নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। 15 আগস্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে ফারাক কমে কত হবে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই জানুন। আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আগামী 15 আগস্ট বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএনএস অ্যালাউন্স বা ডিএ নিয়ে বড় সুখবর পেতে পারেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ সেদিন বকেয়া মহার্ঘ ভাতা, ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। ঘোষণা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আগামী 15 আগস্ট কি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই কিন্তু আভাস মিলল রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি নিয়ে এবং দাবি করা হয়েছে 15 আগস্টেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সুখবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সরকারিভাবে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেদিন সরকারি নির্দেশিকা জারি হবে কিনা তাই স্পষ্ট নয়। সংবাদ মাধ্যম এবং নবভারত টাইমসের যে প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে আগামী 15 আগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারেন এবং করতে পারেন কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। যে ঘোষণার ফলে রাজ্যের 7 লক্ষ সরকারি কর্মচারী লাভবান হবেন। যদিও সরকারিভাবে আপাতত সেই বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি। তবে কত শতাংশ ডিএ বাড়ানো হবে, রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পেয়ে থাকেন। সেটা 4% বাড়ানোর অর্থ হলো যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর যে পরিমাণ বেড়ে দাঁড়াবে 50%। অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী যারা 50% হারে ডিএ পাবেন তারা কিন্তু সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা 50% হারে মোট ডিএ পাবেন এবং আগামী বছরেও কিন্তু 60% হারে ডিএ পেতে পারেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যে জানানো হয়েছে 3 কিস্তিতে বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ার প্রদান করা হবে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের সেই 3টি কিস্তির টাকা প্রদান করা হচ্ছে বলে কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আর সেই সুখবরের মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হতে পারে। তবে এই মুহূর্তে আগামী 15 আগস্ট ডিএ এবং যদি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয় তাহলে তারা সম্ভবত বেশি দিন কেন্দ্র সরকারি কর্মচারীদের হারে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন না। কারণ একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী সেপ্টেম্বরে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।